আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এই আমগুলো বাবার বাড়িতে গাছ থেকে পড়ে গিয়েছিল ডাল ভেঙে, সেখান থেকে কিছু আম পাঠিয়ে দিয়েছে। এবার সেভাবে আসলে আম কালেকশন করতে পারিনি বা বাজার থেকে কেনা হয়নি, তাই কোনো আচারও ওভাবে করা হয়নি। আর বাড়িতে বরাবরই সবাই আম পেঁয়াজি আচারটা খুব বেশি পছন্দ করে, কারণ এটা খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। তাই শাশুড়ি মা রেডি করে নিচ্ছিলেন, যেহেতু এগুলো কাজ উনি করেন, উনি খুব বেশি দক্ষ এগুলোতে। ওনার হাতের প্রত্যেকটা আচার ভীষণ মজার হয়। আর এটা কিন্তু পেঁয়াজের পরিমাণটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি যত বেশি পেঁয়াজ দেবেন আচারটা তত বেশি মজা হবে। এখানে আমের সাথে আপনাকে পেঁয়াজের পরিমাণটা আপনি ইচ্ছে করলে সমান সমানও দিতে পারেন, আবার চাইলে একটু কমও দিতে পারেন। তবে পেঁয়াজ বেরেস্তাটা যতখানি বেশি হয় ততখানি ফ্লেভারটা ভালো থাকে আর কি। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে অবশ্যই আপনাকে সরিষার তেলের পরিমাণটাও বেশি দিতে হবে। চাইলে গুড় চিনি যে কোনোটা দিয়েই করতে পারেন। তবে আমটা কাটাটাও আপনার নিজের উপরেই, আপনি চাইলে এটা গ্রেটারেও গ্রেট করতে পারেন বা অন্যভাবেও কাটতে পারেন, নিজেদের ইচ্ছে। যেহেতু আমটা গলে যায়, এটার মানে কোনো শেপ থাকে না আচার করার পর, মোটামুটি একটা আঠালো ভাব করে নেওয়া হয় আমটাকে গলে নিয়ে। তো এখানে সামান্য লবণ, একটুখানি হয়তো হলুদ দেবে, তারপর হচ্ছে এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটুখানি গলিয়ে নেওয়া হবে, তারপর চিনিটা দেয়া হবে। তো এই আচারটার একটাই ভীষণ কষ্টের ব্যাপার হচ্ছে যে কি প্রচুর নাড়তে হয়। শুধু এই আচার নয়, মোটামুটি অনেক আচারই এরকম কষ্ট করে নাড়তে হয়, যেটা বড় এর আচারেও করতে হয়, কারণ এটা লেগে গেলে একটুখানি টেস্ট পরিবর্তন হয়ে যায়। তাই আমগুলো এখানে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এই আম পেঁয়াজি আচারটা অনেক এলাকাতেই হয়তো বা পরিচিত, আবার অনেকেই হয়তো বা এটার নাম শোনেননি বা কখনো ওভাবে খাননি, কারণ এলাকা ভেদে অনেক খাবার অনেক রকম হয়, এটা স্বাভাবিক ব্যাপার। আমরাও হয়তো এমন কিছু আচার বা এমন কিছু আঞ্চলিক ভিত্তিক খাবার আছে যেগুলো আমরা জানি না বা খাইনি ওভাবে। এখানেই তো কিছু মশলা রেডি করে নেওয়া হয়েছিল না, সেই মশলাটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমটা একদম গলে গিয়েছে, এটা আমটা বাসি হয়ে গিয়েছিল বলে একটু গুটি গুটি থেকে গেছে। আর আমটার এই যে পুরোপুরি কালার এসে গেছে, নাড়াচাড়া করতে করতেই সুন্দর একটা কালার এসেছে। চিনিটা লাল চিনি ছিল তো, তাই কালারটাও বেশ ভালো এসেছে। তো এভাবেই যখন উঠে আসবে কড়াই থেকে, তেল ভেসে যাবে, তখনই বুঝে নিতে হবে আচারটা একদমই পারফেক্ট। নামিয়ে ঠান্ডা করে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন। ভীষণ মজা, পোলাও বা খিচুড়ি যাই হোক, চাইলে একবার ট্রাই করতে পারেন।